দেখো 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1 মাইনাস কজ স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস কজ স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 60 ডিগ্রি। এক্ষেত্রে আমরা বারবার বলছি যে এই 9.2 এর ক্ষেত্রে আপনাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সাইন 30 ডিগ্রির মান, কট 60 ডিগ্রি মান, অর্থাৎ মানগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে কিভাবে সহজে মানগুলো মুখস্থ রাখা যায়, কিভাবে যে কোনো 3টি মান মুখস্থ করে বাকি 3টি বের করা যায়, সেটি নিয়ে আমাদের একটি ক্লাস আছে। ওই ক্লাসটি দেখলে আপনারা এগুলো পুরোপুরি বুঝতে পারবেন। 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ স্কোয়ার, আর সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, তো এখানে 2 স্কোয়ার 1 এর স্কোয়ার করলে 1, নিচে আছে 4, 1 প্লাস 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 2 এর স্কোয়ার করলে 4। এরপর আমাদের এই জায়গায় 4 লসাগু নিতে হবে। 4 লসাগু নিলে 4 দ্বারা 1 এর গুণ করলে হয় 4, আর 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1, আর 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1। আর নিচের ক্ষেত্রে লসাগু সেম ভাবে এই 4 এর লসাগু 4 দ্বারা 1 এর গুণ করলে হয় কত? 4, প্লাস 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1, আর 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1, প্লাস 4। এই জায়গায় 4 মাইনাস 1 করলে হয় কত? 3/4। এই ভাগের পরিবর্তে আমাদের দিতে হবে গুণ। এই জায়গায় 4 আছে উপরে, ও যাবে 4 আছে নিচে, 4 যাবে উপরে, আর 5 আছে উপরে, ও যাবে নিচে, প্লাস 4। 4 কাটা যায়, এই জায়গায় থাকে 3/5 প্লাস 4। এটা লসাগু নিলে হয় 5, 5 দ্বারা 5 এর ভাগ করলে হয় 1, 1 দ্বারা 3 গুণ করলে হয় 3, আর এটা দ্বারা সরাসরি গুণ, 4×5 = 20। তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 23/5। তাহলে দেখো 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে cos 45 ডিগ্রি। দেখো 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু হচ্ছে কোসেক স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2। আর cot 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 স্কয়ার ইন্টু কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, 1/√2। 1 এর স্কয়ার করলে 1, √ স্কয়ারে কাটা যায়, 2 এর স্কয়ার করলে হয় কত? 4। তারপর 1/√2, 1 দ্বারা 4 এর গুণ করলে হয় কত? 4, নিচে আছে 3, 4/3। তাহলে এই জায়গায় থাকে 4/3√2। এখানে 4 কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2/3√2। তাই এই একটা 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2টা √2, নিচে আছে 3/√2। তাহলে এই √2 আর √2 কাটা যায়, উপরে থাকে 2√2/3। এক্ষেত্রে এই একটা √2 টুর পরিবর্তে কিভাবে আমরা 2টা √2 লিখতে পারি? দেখো 2টা √2 গুণ করলে হয় কত? √2 স্কয়ার, অর্থাৎ √ স্কয়ারে কাটা যায়, তাই আমাদের থাকে 2, অর্থাৎ আমরা একটা 2 পরিবর্তে লিখতে পারি 2টা √2। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার।